আজকে আমার একজন রোগী, তিনি যেসব সৌভাগ্যবান রোগী যাদের ক্যান্সার মুক্ত হয় তাদের মধ্যে একজন। তিনি আমার কাছে এসেছিলেন আজকে থেকে প্রায় 5-6 মাস আগে। তখন তার প্রবলেম ছিল যে সারা শরীরে গোটা জ্বর, পরবর্তীতে তিনি নন হজকিন লিম্ফোমা ডায়াগনোসিস হন। ওনার স্টেজিং করে এবং প্রপার ইভালুয়েশন শেষে আমরা ওনাকে কেমোথেরাপি সাজেস্ট করি, এবং কেমোথেরাপি দেওয়ার সময় ওনার কেমোথেরাপি ইনডিউসড বেশ কিছু সাইড ইফেক্ট হয়। পরবর্তীতে কেমোথেরাপি শেষ করার পরে বা প্রোটোকল শেষ করার পরে আমরা আজকে যখন ওনার শরীরের বিভিন্ন সিটি স্ক্যান দেখলাম, এখানে দেখা যাচ্ছে যে ওনার সারা শরীর আল্লাহর রহমতে কোনো ভিজিবল লেশন নাই, যেটা হচ্ছে যে কমপ্লিট রেসপন্স। তো আমার রোগী অনেক হ্যাপি। আমি একটু কথা বলি আমার রোগীর সাথে। কেমন আছেন আপনি বাবা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো। আপনি কি কষ্ট নিয়ে আমার কাছে আসছিলেন তখন? আমি আসছিলাম তো, আমি এগুলি দেখা তাই একটা পরীক্ষাটা করে কইছে ঢাকায় মুখ দেখা যাবে। আচ্ছা, এখন আমি ঢাকা এমুক জায়গায় গেছি, ঢাকা ধানমন্ডি একটা রুম নিয়ে মাংস আসলে আমাদের শোয়া আমার মনে হয় একটা ইঞ্জেকশন দিছে, ইনজেকশন দিয়ে মাংস পরীক্ষা করছে। দিছে দিয়ে আমি এক সপ্তাহের পরে রিপোর্টটা আনছি। আইনা ওই তখন ক্যান্সার ধরা পড়ছে। তখন ক্যান্সার ধরা পড়ছে। এখন আপনার শারীরিক অবস্থা কেমন? এখন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার বাড়ি তারাবির নামাজ দুটা চেয়ারে বইয়া কাল্লা পড়ছি, আর চেয়ারে বইয়া পইরা মনে তৃপ্তি নাই। আর সেটা আকসা এই যে গত রাত্রে তারাবি পুরাটা দাঁড়ায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাক মুক্ত করার মালিক। শুধু অনেকটু পুরাটা একটু বার থেকে আমি আপনার এখন কি কি প্রবলেম এগুলো শুনে আমি ওষুধ দিয়ে দিতেছি। হ্যাঁ, যাক, আল্লাহ আপনার মুক্ত করছে। এখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে রেগুলার ফলো আপ করতে হবে। ফলো আপ মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর আমরা, যেমন ধরেন হয়তো বা 1 মাস বা 1.5 মাস বা 3 মাস সময় পর পর আমরা আপনাকে নির্দিষ্ট কতগুলো টেস্ট দিব, আপনাকে চেক আপ দিব যে আপনার শরীরে আর কোনো গোটাকাটা আছে কিনা বা হয় কিনা, এবং যদি কোনো সিমটম থাকে আপনি আমাদেরকে জানাবেন। জানালে আমরা ওটার চিকিৎসাও করবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি দোয়া করুন বাবা, খাস করে দোয়া করুন।